শুভ সকাল প্রিয় বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে সোজা চলে গেছি বাইরে। দাদা ভাই ওখানে বসে কি করছিল, যাই করছিল, আমি চলে গেলাম সোজা দেখো বাইরে তোমাদেরকে দেখানোর জন্য যে কালকে বৃষ্টি হচ্ছিল, আজকে কি বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না। যাই হোক, দেখো সকালে একটু বৃষ্টি হয়েছে, তারপরে বৃষ্টি কমে গেছে, আর বৃষ্টি হয়নি। দেখো আমি ঘরে চলে আসলাম সোজা সোজা ঘরে এসে চলে গেছি সোজা আবার এই পাশ দিয়ে বাইরে। কেন জানো, এই এক গাদা জামা কাপড় সব ভিজা, কিচ্ছু শোকায়নি, হালকা হালকা রোদ উঠে গেছে। ওই দেখো বাইরেটা রোদ উঠে গেছে হালকা হালকা। তারপরে দেখো সব জামা কাপড় আমি একে একে মেলে দিয়েছি রোদ্রের মধ্যে, জানো তো, সব জামা কাপড় মেলে দিয়েছি। মেলাটা দেখাইনি, পরে তোমাদেরকে এগুলো দেখিয়ে দিলাম। তারপরে দেখো আমি সোজা চলে আসলাম ঘরে। ঘরে এসে চা বসিয়ে দিয়েছি, এই চা আমার হয়ে গেছে। দেখো এই চা ফুটছে এখন, এই দেখো চাটা ফুটছে। আর তোমরা সবাই যে যে আমাকে মানে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা এখনও করনি তারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওগুলো দেখে একটা লাইক করে দিও। হ্যাঁ, লাইক করলে কি হয় জানো, আমার ভিডিও করতে আরও উৎসাহ জাগে। যাই হোক, দেখো চা ভাত ঢেলে আমি চা নিয়ে বসে গেছি খেতে। দেখো এই যে চা আমি খাচ্ছি এখন, চাটা দেখো খাচ্ছি, বিস্কিট খাচ্ছি। তারপরে দেখো চাও চা খাচ্ছি, এখন চা খাইনি, চা বিস্কিটগুলো আগে খেয়ে নিচ্ছি, পরে খাবো চাটা। যাই হোক বন্ধুরা, তোমরা আমাকে একটা করে কমেন্ট করো যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে, তাহলে পরে আমি বুঝতে পারবো আমার ভিডিওগুলো ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। ঠিক আছে, একটা করে কমেন্ট করে দিও তোমরা যে ভিডিওগুলো কেমন হচ্ছে। তারপরে দেখো আমি চা খাচ্ছি, চা এখনও আমার খাওয়া কমপ্লিট হয়নি। এই দেখো চা বসে বসে চা খাচ্ছি এখন। তারপরে দেখো চা খেয়ে আমি চায়ের বাসন টাসন সব গুছিয়ে নেবো, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি, জানো তো, সেটা শেয়ার করিনি। তারপরে দেখো চলে এসেছি রান্নাঘরে দাদাভাইয়ের জন্য খাবার তৈরি করেছি। আর তোমরা তো জানোই আমার দাদাভাইয়ের শরীরটা খুব একটা ভালো নেই, জানো তো, এই জন্যই দেখো দাদাভাইয়ের জন্য রুটি আর উচ্ছে ভাজা করছি আজকে। উচ্ছে ভাজা করছি, আর হচ্ছে সেদ্ধ দিয়েছি উচ্ছে সেদ্ধ, আর হলো বিন সেদ্ধ। আজকে সকালবেলা এটা খাবে, তারপরে খাবে রুটি। এর জন্য আগে করছি, তার জন্য খাবারটা ওই যে। আর তার আগে আমার ভাত হয়ে গেছে, ভাত আমি উপর দিয়েছি দাদা ভাইয়ের জন্য। এটা বিন সেদ্ধ আর উচ্ছে সেদ্ধ আগে খাবে। আর তার সাথে দিয়েছি শশা, সকালবেলাটা শশা কেটে দিয়েছি নুন দিয়ে, আর উচ্ছে সেদ্ধ আর বিনটা দিয়েছি, এটা খাবে সকালবেলা। তারপরে খাবে, মানে চা খেয়ে এটা খেয়েছে, চা খাওয়ার অনেক পরে 1-2 ঘন্টা পরে খেয়েছে। তারপরে খাবে রুটি, জানো তো, সেই জন্য আমার রুটিও হয়ে গেছে, করে রেখেছি। তারপরে দেখো ওগুলো সব গুছিয়ে টুছিয়ে দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি। তারপরে চলে এসেছি রান্নাঘরে। এসে আমি আলুগুলো ভেজে নিলাম। মাংস আজকে চিকেন রান্না করবো, ছেলে বলেছে মা চিকেন রান্না করতে, তাই আজকে চিকেন রান্না করবো, তাই আমি আলুগুলো সব ভেজে নিলাম, ভেজে রেখে দিলাম, এখনও চিকেন রান্না হয়নি। তারপরে দেখো এই যে চিকেন হলুদ দিয়ে নুন দিয়ে মাখিয়েছি। এখন আমি দেখো মশলাগুলো সব চিকেনের সাথে ভালো করে ম্যাগনেট করে নেব। এই সব ঢেলে দিচ্ছি, নুন লঙ্কা সব কিছু ঢেলে দিয়েছি। এবার দেখো আমি হলো ওটাকে এখন ভালো করে মাখাবো, কাঁচা তেল দিয়ে, সর্ষের তেল কাঁচা তেল দিয়ে সব কিছু দিয়ে ওটা পরিষ্কার করে ভালো করে সুন্দর করে একদম কষাবো। তারপরে দেখো আমি হাত দিইনি, কেন লঙ্কা বাটা আছে এই জন্য হাত দিইনি, চামচ দিয়ে ডলছি, খুন্তিটা দিয়ে ভালো করে মাখাচ্ছি। তার মধ্যে দিয়েছি পেঁয়াজ, ছোট ছোট পেঁয়াজ পাওয়া যায় না, ছোট ছোট পেঁয়াজ কেটে দিয়েছি, আর দিয়েছি কটা রসুন দিয়েছি, দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। মশলা ধোয়া একটু জলটা অল্প একটু দিয়ে দিলাম। এবার দেখো হাঁপিয়ে যাচ্ছি, একদম কথাও বলতে পারছি না। যাই হোক বন্ধুরা, দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, এই যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দেখো
পেঁয়াজ ভাজা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ ভেজে তারপরে দেখো পেঁয়াজ ভাজা দিয়ে তারপরে পেঁয়াজটা লাল লাল করে ভাজবো, একটু লাল লাল করে ভাজবো। তার মধ্যে আমি দিয়েছিলাম একটু ক্যাপসিকাম দিয়েছিলাম কেটে, লাল লাল করে একটু ভেজে ক্যাপসিকামটা দেখো এই যে লাল লাল করে ভেজে ক্যাপসিকামও দিয়েছি। তার মধ্যে দিয়েছি একটু হলো টমেটো, সব কিছু দিয়ে দেখো ভালো করে এই যে চিকেনটাকে এখন আমি দিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে ভালো করে কষাবো, কষিয়ে দেখো ভালো করে কষিয়ে তারপর অনেকক্ষণ রেখে ভালো করে কষিয়ে তারপরে দিয়ে দেবো জল দিয়ে দেবো। দেখো আমি ঢাকা চাপা দিয়ে দিয়েছি, এই দেখো জল এতটা উঠেছে। তারপরে আমি আবার কিছুটা জল এখন দেবো না, আরও পরে দেবো জল, এখন জল দেবো না, জলটা আগে শুকাক তারপরে দেবো জল। এই জল কষাচ্ছি, এখনও কষাতে তারপরে জলটা যখন একটু শুকিয়ে আসবে তখন আমি দিয়ে দেবো জল। এবার জল ঢেলে দেবো, জল ঢালার পরে তারপরে দেবো এই যে আলুগুলো দিয়ে দিলাম। এখন আলুগুলো দিয়ে তারপরে ঢেলে দেবো জল। এই জল ঢেলে দিলাম, এবার দেবো ঢাকা চাপা। এবার ঢাকা চাপা দিয়ে দেবো। যাই হোক বন্ধুরা, তোমরা সব ভালো থেকো। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করব। আমি একটুখানি বাটিতে করে চিকেন খাচ্ছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। আর এই ব্লগটা আর বেশি বড় করব না। তোমরা যে যেখানে আছো খুব ভালো থেকো। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের কাছে। আজকের মতন টাটা, বাই বাই। তোমরা সবাই